إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إلى في آخر الحديث আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার ওই শেখানো ভাষায় তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহানত্ব, তার গুণত্ব বর্ণনা করছে। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ পড়ছি, অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সহ তামাম পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তার নাম কি? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের হলো মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, ইলম দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার বুদ্ধি দিয়েছেন। সেজন্যই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহান রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন শয়তান তার সমস্ত ভালো কাজের বিনিময়ে যা যা হিসেবে 3 দফা কর্মসূচি, 3টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিল। শয়তানের যেহেতু আখেরাত বরবাদ, আখেরাতে শয়তান কোনো কিছুই পাবে না। 1 নম্বরে সে হায়াত, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। এরপরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, সরল পথ থেকে মানুষগুলোকে বিমুখ করার জন্য শয়তান ক্ষমতা চেয়ে নিল। এরপরে এই ক্ষমতাতে শয়তানের যখন হলো না, তখন সে বলল, আমি যেন প্রত্যেকটি মানুষের পশমের গোড়ায় গোড়ায় বিচরণ করতে পারি, এই মাপের ক্ষমতা আমাকে দিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার দাবিটাও তার পূরণ করা হলো।
আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখলেন শয়তান তো শয়তানি করবে, সেজন্য যাতে করে আমরা পথভ্রষ্ট না হই, শয়তানের ধোকায় যাতে না পড়ি, শয়তান কর্তৃক অসহসা যাতে আমাদের উপরে না আসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দাদেরকে তার বান্দীদেরকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য, ভ্রান্ত পথে তারা যাতে নিপতিত না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন দল নাই, এমন কোন জাতি নাই, প্রত্যেকটা দলের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম। আমার নবী রাসূলেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিপ্লবাত্মক একটি শব্দ, বিপ্লবের শব্দ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিপ্লবেরই শব্দ, এই কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী একই দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনিও এই কালেমার দাওয়াত দিয়েছেন। তারও কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, তিনি এই দাওয়াত দিয়েছেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ, আছে না নাই? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সর্বশেষ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলও এই কালেমার দাওয়াত দিলেন। 40 বছর পর্যন্ত আরবে মক্কাতে কাফেরদের সামনেই তিনি বড় হলেন। তাকে নাম দেওয়া হলো আলামিন আস-সাদিক। এই কাফেরেরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত যখন দিলেন, 40 বছর পর্যন্ত তারা কিন্তু তাকে একটি দিনের জন্য কাউকে কষ্ট দিতে দেখে নাই। 2টা টাকা কারো কাছে ছল চাতুরি করে নেওয়া হয়নি। তিনি মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। যখন এই কালেমার এই শব্দের দাওয়াত যখন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোটা জাতির মানুষ তার শত্রু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল নির্যাতিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তাকে কষ্ট দেওয়া হয়েছে। এরপরে শুধু কি তাই, তার সাহাবী যারা ছিলেন তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হাজারো বিপদের সম্মুখীন হওয়ার পরেও তারা ঈমান থেকে সরে যান নাই। ঈমানের উপরে তারা দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে তারা সারা জীবন টিকে ছিলেন। আমরা তাদের উত্তরসূরি, আমরা সেই রাসূলের উম্মত। বিপদ বালা মুসিবত আসবেই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, কখনোই না। তোমরা যখনই বলবে তোমরা ঈমান এনেছো, অমনি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করে আমি দেখতে চাই, যাচাই বাছাই করতে চাই আসলে প্রকৃত ঈমানদার কারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবে।